আপনার সামনে কি কোনো টিকটিকি লেজ কেটে গেছে? আগে কিভাবে নিজের শরীরে আলো জ্বালে সেটা কি আপনি জানেন? জানেন না? তবে শুনে নিন। কেন ডাকে এবং কিভাবে ডাকে? যদি না জেনে থাকেন তাহলে জেনে নিন। নাম্বার 1, আপনার সামনে কি কোনো টিকটিকি লেজ কেটে গেছে? আরে ওটাকে কেটে যাওয়া বলে না, ওটাকে বলে খসে যাওয়া। ওই খসে যাওয়া প্রক্রিয়াটাকে বলে ক্রোটেল অটোটম। এই প্রক্রিয়ার দ্বারা টিকটিকি নিজেকে আত্মরক্ষা করে। ওই খসে যাওয়ার স্থানে আবার 1 সপ্তাহ পরে পুনরাবৃত্তি লেজ গজায় এবং এই লেজ গজানোর প্রক্রিয়াটার নাম হলো এমিমোর প্রসেস। এই প্রক্রিয়া দ্বারা টিকটিকি নিজের লেজ আবার পুনরায় ফিরে পায়। নাম্বার 2, জোনাকি কিভাবে নিজের শরীরে আলো জ্বালে সেটা কি আপনি জানেন? জানেন না? তবে শুনে নিন। জোনাকি তার নিজের শরীরে আলো জ্বালার কারণ হলো লুসিক্রিন রাসায়নিক পদার্থ এবং লুসিক্রাস অ্যান্টিমেক ও নিজের শক্তি ও অক্সিজেনের সাহায্যে নিজের শরীরে আলো জ্বালে। এই আলো জ্বালার ফলে জোনাকি রাতের অন্ধকারে নিজের খাবার সন্ধান করতে পারে এবং এই আলো কিন্তু জোনাকি শরীরে সবসময় জ্বলে না, রাতের অন্ধকারই কেবলমাত্র জ্বলে। নাম্বার 3, আপনি কি জানেন ঝিঁঝি পোকা কেন ডাকে এবং কিভাবে ডাকে? যদি না জেনে থাকেন তাহলে জেনে নিন। ঝিঁঝি পোকা যে শব্দটি উৎপন্ন করে সেটি সে তার মুখ থেকে উৎপন্ন করে না। সাধারণত ঝিঁঝি পোকা তার পেছনের দুটো ডানা ঘষা লাগার ফলে সেই শব্দটি উৎপন্ন হয়। ঝিঁঝি পোকা থেকে উৎপন্ন শব্দগুলি সাধারণত মধ্যরাতে শুনতে পাওয়া যায়। আমার এই ভিডিওটি যদি সত্যি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। এরকম আরও নতুন আপডেট পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।